তার হাবিবের দিদার কামনা করে তার মাধ্যম বানাইলেন প্রথম সফর সঙ্গী হযরত জিবরাইল। দ্বিতীয় সঙ্গী বাহনটা হলো রফরফ। রফরফ এমন এক সিংহাসন, এমন এক আরোহণ করার বিষয়বস্তু যা আল্লাহর নবীকে ওখান থেকে তার পায়ের ওজনকে লক্ষ্য করে আল্লাহর বাড়িতে পৌঁছে দেবে এমন বাহন নেই। যখন আল্লাহ পাকের আরশে আজিমের গোড়ায় নেমে দিয়েছেন, দাঁড়িয়ে আসেন, হঠাৎ করে আওয়াজ আসতেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। চিন্তা করতে করতে আল্লাহ কেমনি ভাবে চলাতে মশগুল থাকে, এই চিন্তাধারায় চুপ করেছিলেন। হঠাৎ করে আওয়াজ আসলো, হাবিব আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। আস্তে আস্তে একটা ধনুকের ভেতরে তীর সংযোগ করে যদি টান দেওয়া হয়, দুই মাথা একাকার হয়ে যায়। নবী এবং আল্লাহ এই দুইটার মাঝে কোনো তফাৎ ছিল না, একাকার ভাবে মহানাকার মতো মোসাফা কোলাকুলির মতো হয়ে যায়। সাহাবেরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রবকে দেখেছেন? বলো, আল্লাহি নাফসি বিয়াদিহি, এ সাহাবায়ে কিরাম শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি খোদার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ পাককে আমার এই চোখ দিয়ে আমি তার দিদার করেছি। আমার দৃষ্টিটা কখনো আঁকা বাঁকা হয় না, মাতো আগাল বাসাল, আমার দৃষ্টিটা কখনো এলোমেলো হয় না। আমি সরাসরি আমার আল্লাহ কি আমার চোখ দিয়ে দেখেছি, দিদার করেছি। যখন চলে গেছেন বাবা, দীর্ঘদিন পরে কোনো মেহমান যদি বাড়িতে আসেন, ওই মেহমানের অপেক্ষায়, ওই মেহমানের মেজবানের দায়িত্ব হলো মেহমান আসবে, পাগলের মতো বিভিন্ন আইটেমের খানা তৈরি হয়ে যায়। রাস্তার দিকে লোকেশন দেওয়া হয়, রাস্তার দিকে কেউ না কেউ আগিয়ে যাও, আমার বন্ধু আমার ভাই আসতেছে 10 বছর পরে, রাস্তাঘাট নাও চিনতে পারেন, যাও চলে যাও। দৌড়দৌড়ি করে বাচ্চারা যায়, মধ্যবয়সের মানুষেরা যায়। আসার পরে মেহমানদারি করবেন, সেই সময় বলেন, ভাই রে আপনার জন্য এত কিছু করেছি, আপনি আমার বাড়িতে যখন এসেছেন, মেহমান এসেছে, আপনি কি নিয়ে আমার বাড়িতে এসেছেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাবিব দুনিয়ার সব কিছু স্টপ করে দিন, বাবা আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে বাদ দিয়ে একমাত্র আপনাকে আমার দিদার করার জন্য টেনে নিয়েছি, এনেছি। আমি সব কিছু দেখো আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক এর হাবিবুল্লাহর জবান মোবারক থেকে বেরিয়ে পড়েছিল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবা। এই কথাটা জবানে বদনি মালিক, সমস্ত পবিত্রতা একমাত্র তোমার জন্য আল্লাহ, আমি সালাত কি গাঠুরি বেঁধে আপনার কাছে নিয়ে এসেছি। এই বলে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর হাবিব সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ বলেন, হাবিব মাথা ওঠা, আমার সৃষ্টিটা সার্থক হয়েছে, আপনাকে আর পারলাম না, আমি আল্লাহ খুশি, আপনাকে সালাম দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন, আমার গুনাহগার খাতাগার উম্মতগুলো, উম্মতানেরা দুনিয়ার জীবনে আছে, আল্লাহর দেওয়া সালাম আমি একা নিব না, আমি একা অংশগ্রহণ করবো না। আল্লাহর হাবিব উম্মতের মায়ায়, উম্মতের যত মুমিন মুত্তাকিন সলিহিন ওলি আল্লাহ গোসখুদা আব্দাল দরবেশ মজুব হালতের ওলি পাগল, এই সমস্ত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক দেওয়ানা আশিকান উম্মত উম্মতান সলিহিন দিনদার পরহেজগার ইমানদারকে আল্লাহ পাকের সালামের শামিল করে দে। বলা সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা আমার, এইখানে শেষ নয়, সিদ্দিক একবার মুসলমান হয় নাই, সিরিয়ার দেশে ব্যবসা করার জন্য চলে গেছেন। আর মাত্র 3 দিন বাকি, হঠাৎ করে ব্যবসা করতে অনেক লাভ হলো, 3 দিন বাকি, বাড়িতে ফিরবেন। রাতের বেলায় স্বপ্ন দেখেছেন যে হঠাৎ করে গভীর রজনীতে আকাশের চন্দ্র, আকাশের সূর্যটা এসে তার সিনার সাথে বারবার ধাক্কা লাগতেছে, বাড়ি লাগতেছে।
আনন্দে উৎকণ্ঠা বোধ করলেন, আনন্দাত্মক হয়ে চিন্তা সর্বনাশ, এত ভালো স্বপ্ন আমি কোনোদিন দেখিনি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। উনি দৌড়াইতে দৌড়াইতে দেখলেন একটা গাছের নিচে একজন পাদ্রী, শিক্ষিত মনে হয়, লোকটা মনে হয় অত্যন্ত ভালো বুজুর্গ হবে। এই পাদ্রীর কাছে যে বলেন, জনাব আপনাকে বড় শিক্ষিত মনে হয়, আপনাকে জানিওয়ালা মনে হয় আপনি তওরাত কিতাব পড়া জানেন, ইনজিল কিতাব পড়া জানেন। লোকটি তার চেহারার দিকে তাকিয়ে বলে, আপনার বাড়ি কোথায়? বাইনা মালিকুকা বাইনা আর মালিকু মক্কাতুল মুকাররমার বাড়ি হলো মক্কা শরীফ। সুবহানাল্লাহ। বলতে না বলতেই ওই পাদ্রীটা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, কি নাম আপনার? বলে, আমার নাম আবু বকর। ও আবু বকর, আজ দীর্ঘদিন ধরে আপনার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য বসে আছি। এই আপনি কি প্রশ্ন বলেন? আমার স্বপ্ন দেখেছি এভাবে আমি চন্দ্র সূর্য আমার সিনার সাথে বাড়ি লাগতেছে। বলে, হায় হায়, ও কপাল ভাগ্যবান মানুষ রে, আপনার বাড়ি মক্কা শরীফে, আপনার নাম সিদ্দিক, আপনার নাম আবু বকর। এ আবু বকর শোনেন, এর ব্যাখ্যা অন্য কিছু নয়, অচিনি আপনি এই জগতের শ্রেষ্ঠ নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি মিলিত হবেন। আর প্রথম যখন আপনি ঈমান আনবেন, আপনি হবেন ওই নবীর প্রধান খলিফা। শব্দের ব্যাখ্যা দিয়ে দিন। আবু বকর বলেন, জীবনে যত ব্যবসা করেছি, এই ব্যাখ্যা শোনার পরে এত আনন্দ কোনোদিন পাই নাই। পাগলের মতো নিয়ত করেছি, এই হবায়রা বহায়রা, এই পাদ্রী ছাড়া, আল্লাহ ছাড়া, আমি ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না। আমি বাড়িতে যাব, গোসল করব, সুন্দর করে চুল আসলেও পরিষ্কার পরিচ্ছন্ন হব, আমি আল্লাহ নবীর দরবারে যাব, মুসলমান হব, নবীকে আমি সালাম দেব, নবীজির কদম মোবারক আমি কদম বসি করব, নবীজির দাড়ি মোবারক আমি চুমো খাবো, নবীজির হাত মোবারক আমি চুমো খাবো, নবীজির পায়ের নারায়ণ শরীফটা লইয়া আমার বুকের মধ্যে রাখবো, মাথার মধ্যে রাখবো, চুমো খাবো। নবীজি যখন বলবে, আবু বকর রে, তুমি এসেছো, কালমা পড়ে মুসলমান হও, আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য তো আপনার দরবারে এসেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা টপিক, সেটা হলো প্রত্যেকটা নবী রাসূলের কাছে অসংখ্য মুজিজা থাকে, নবীজি আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। এই কথাগুলো আমি বলবো। ঠিক আমি যখন সিদ্ধান্ত সেটেল করে বাড়ি থেকে রওনা হয়েছি, দেখি আল্লাহ নবী কয়েকজন সাথী লইয়া আলোচনা করতেছিলেন তার নিজের পরিবারের। এমন সময় আমি হাজির হয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার থেকে দাঁড়িয়ে, আবু বকর এসো এসো, তোমাকে ঈমান দেওয়ার জন্য, কালমা পড়িয়ে দেওয়ার জন্য আমি নবী অপেক্ষা করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম বিনিময় হলো, মুসাফা করলেন, কোলাকুলি করলেন, নবীজির দাড়ি মোবারক চুমো খালেন, নবী কিচ্ছু বললেন না, হাতের মুখ চুমা খালেন, নবীর নারায়ণ শরীফটা নিয়ে মাথার মধ্যে রাখলেন, কলিজার মধ্যে বুকে ঠোঁটে রাখালেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কালমা নেওয়ার জন্য এসেছি, নবীজি আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার। কি আবদার রে আবু বকর, বলো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা মুজিজার খবর জানতে চাই। বলে, আবু বকর, 3 দিন আগে ব্যবসার জন্য যখন সিরিয়ার দেশে ছিলে, হঠাৎ করে রাতের গভীর অংশে তুমি একটা স্বপ্ন দেখলে। সুবহানাল্লাহ। তুমি একটা স্বপ্ন দেখলে, স্বপ্নটা অন্য কিছু ছিল না, স্বপ্নটা ছিল যে আকাশের চন্দ্র সূর্য তোমার সিনার সাথে বারবার ধাক্কা লাগতেছে। আবু বকর, ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, ওই সময় যখন এই সিনার সাথে বাড়ি লাগতেছিল, আমি নবী তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আবু বকর, ওই চন্দ্র সূর্য আর কেউ নয়, সিরাজাও ওয়া কমারাম মুনীরা। নবীকে সূর্যের সাথে, নবীকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ। ইলা তাওয়াদিস শামসি ফিশ-শারকি, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয়, গোটা পৃথিবী আলোকিত করে। মা আয়েশা সিদ্দিকা বলেন, রাতের অন্ধকারে আমার ঘরে একটা সূর্য উদয় হয়, আমার ঘরে সূর্যের আগমন হয়, যার নূরের আলোতে আমার হারিয়ে যাওয়া কাঁথা সেলাই করা সুচটাও আমি খুঁজে খুঁজে বের করি।
সেই নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি দীর্ঘ 15টি বছর গারে হীরার মধ্যে খাদ্যদ্রব্য বয়ে বয়ে দিয়ে আসলেন। আল্লাহ এত খুশি হলেন, শেষ পর্যন্ত জিবরাইল বলেন, জিবরাইল শোনো, আজকে আমার সালামটা নবীর স্ত্রী আমার মাহবুবিনী বান্দি খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ পাকের সালামটা দিয়ে দিবে। মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা কি কাজটা করেছিলেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 দিন 7 দিন পর্যন্ত আমি আসতাম না আমার খাদিজাতুল কুবরা 3000 ফিট উঁচু পাহাড়ের উপরে গা বয়ে বয়ে উনি যাইতেন আর খাদ্য নিয়ে যাইতেন। তার বয়স তখন 40-এর কোঠায়, এই থেকে 55 বছর পর্যন্ত ওঠা নামা করলেন। মাঝে মাঝে আমি যখন নামিয়ে আসতাম হঠাৎ করে দরজায় ঠোকা দিতাম, খাদিজা। এই খাদি, এই শব্দটা খাদাল বলতে না বলতেই ইফতাহাদাল বাব, দরজাটা খুলে যেত। আমি মায়ার নজরে, রহমতের নজরে তার দিকে একদৃষ্টভাবে তাকিয়া আমার দাস্ত মোবারকটা তার বুকের উপরে বসা দিয়ে বলতাম, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? তোমার কি চোখে ঘুম নাই? উনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ৬৪,০০০ কাফের বেঈমানেরা আপনার কঠিন শত্রু। আপনি যদি ডাকাডাকি করেন আর সেই শব্দটা যদি তারা শোনে, আপনার উপরে চড়াও হবে, জুলুম করবে। আর নবীকে বাহিরে রেখে আমি খাদিজা ঘুমাবো, আবার আল্লাহ যদি ধরে আমি জবটা কি দিব ইয়া রাসূলুল্লাহ? এই জন্য দরজার সাথে আমার পিঠটা লাগায়া লাগায়া আপনার সাথে দরুদ পড়ি, কখন না এসে দরজায় ঠোকা দেবেন। আমি এভাবে দাঁড়িয়ে থাকি দীর্ঘ 15টি বছর। মা খাদিজাতুল কুবরা এভাবে থাকলেন। আল্লাহ নবী চেহারাটা বসে দিয়ে বলেন, খাদিজা রে, আল্লাহ পাক তোমার প্রতি রহমত নাযিল করুন। এ মা বোনেরা, এই পৃথিবীতে রাহমাতুল্লাহ আলামিনকে একজন বয়স্ক মা তার চরিত্রে মুগ্ধ হয়ে, তার মুজিজা অসংখ্য, মুজিজা দেখে পাগলে হয়ে তার প্রস্তাব দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 3 সংসারের সমস্ত ধন সম্পদ আল্লাহ নবীর কদম মোবারকে দান করে দিয়ে নবীকে জগতের কাছে বড় ধনী হিসাবে প্রমাণ করে দিলেন। এখনো কিছু মা আছে, কিছু বিবি আছে, তারা স্বামীর জন্য জীবনটা উইল করে দেয়, জীবনটা বিসর্জন দিয়ে দেয়। আবার কিছু মা আছে, কিছু স্ত্রী আছে, কিছু বোনেরা আছে, কিছু খালারা আছে, যদি স্বামীর বাড়িতে, যদি বাপের বাড়িতে কিছু সম্পদ নিয়ে আসে, ওইটা ক্রান্তি করে হিসাব নেয়। এই যে হিসাব দিতে কম মারা হয়, বাপের বাড়িতে পারি জমা ওটা দেওয়া, ঠিক না ভাই? ঠিক এরকম নাই আপনাদের এলাকার মধ্যে? আমার জানা মতে অনেক আছে। অথচ মা খাদিজাতুল কুবরা 3 সংসারের সব সম্পদ নবীর কদমে দিয়েছেন। আল্লাহ নেই বলে ওই সম্পদগুলো আমি এমন সময় ব্যবহার করেছি, ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে এত ভালো হয়েছে যা আর হয় না, যেটা খাদিজাতুল কুবরার সম্পদের দ্বারা সম্ভব হয়েছে। এই মা খাদিজাতুল কুবরার গর্ভে একটা না, দুইটা না, 6টি সন্তান আল্লাহ দান করলেন। 4টি কন্যা, 2টি পুত্র। 2টি পুত্র মারা গেলেন, পরস্পর বিদায় হয়ে গেলেন। 4টি কন্যার ভেতরে সবচেয়ে দামি কন্যা হলেন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 7 বছর। এই সময় মা খাদিজাতুল কুবরার গায়ে এত কঠিন জ্বর, যে জ্বরের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করে এসে খাদিজাতুল কুবরার চেহারা দেখে বলে, খাদিজা রে, এখানে আমার কাছে এসো। আল্লাহ নবীর পবিত্র উরু মোবারকের উপরে মা খাদিজাতুল কুবরার মাথা মোবারকটা তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী যখন ব্যারাম ব্যাধি অসুখ হয়, আমরা জীবনে এমন কাজ করেছি? করি নাই। যদি করতাম সারাটা জীবন স্ত্রী গোলামি করতো, যারা আমার স্বামী কত ভালোবাসে। কিন্তু আমরা তো করে নাই, খালি বাই কমান্ড করেছি, দাও, দারোগার মতো কাজ করেছি। কিন্তু আল্লাহ নবী তার স্ত্রীকে কি মর্যাদা দিলেন! জ্বর হয়েছে, নবীজি তার মাথাটা ডানুর উপরে চুলটা এই আপনার আঙ্গুল দিয়ে আঁচড়াচ্ছেন, চেরনের কাজ করতেছে। মাথায় অনেক জ্বর, আল্লাহ নবীর কলেজার ভেতরে কষ্ট। খাদিজা রে, তোমার শরীরে তো অনেক
অনেক জ্বর। বলে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, কিন্তু নবীজি আমার হাতের অনেক কাটা বানিশ লেহাপ আছে, অনেক কিছু আমি কারিগরি শিল্পতে আমি পারদর্শী, অনেক কিছু বানাইছি। আমার মনের শখ ছিল আমার ফাতেমাকে বিয়ে দিয়ে এগুলো সব জামাইয়ের বাড়িতে হাদিয়া হিসেবে দিব, সুবহানাল্লাহ। কিন্তু নসিব হবে না ইয়া রাসূলুল্লাহ, আমার নসিব হবে না, ওই সময় পর্যন্ত বাঁচবো না। নবীজি দয়া করে আমার এই হাতের জিনিসগুলো যেদিন ফাতেমার বিয়ে হয়ে যাবে ওই দিন আপনি এগুলো দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার মোবারক যে পানি ঝরতেছিল, বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরে এ সময় পর্যন্ত আপনার নবুয়তের এলান হওয়া পর্যন্ত আপনার শরীরে একটা কেউ খড়কের হাসর দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে এই অতন্ত্র প্রহরীর কাজটা কে করবে আপনার সাথে? ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ও আম্মা জান খাদিজা, আপনার ইন্তেকালের পরে আমি আমার আব্বা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখাশোনা অতন্ত্র প্রহরীর কাজটা আমি ফাতেমা করব। খাদিজা আশ্বস্ত হলেন, সর্বনাশ, আমার মেয়ে দায়িত্ব নেবে, আমি শান্তি মতো পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে আপনাকে কিছু ওসিয়ত করব। কি ওসিয়ত করবে রে খাদিজা? বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকাল যখন হয়ে যাবে আপনার কাপড়, আমার কাপড়টা আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে করবে। এক নম্বর। দুই নম্বর হলো আমার যখন কি হবে কবরটা হয়ে যাবে নবীজি, আপনি ওই কবরের ভিতরে আপনার শরীর মোবারক নিয়ে একটু গড়াগড়ি করবেন। আমার মনে হয় যে শরীরে কবরের মধ্যে যে শরীরটা দিয়ে গড়াগড়ি রাহমাতুল আলামিন দেহ মোবারকের কষ্ট লাগবে, ওই কবরে কোনোদিন কবরের মাটির চাপা হতে পারে না। আপনার শরীর মোবারকের জুব্বা দিয়ে যদি কাপড় দেওয়া হয় ওই শরীরের কাপড়ের কাপড়ে কোন প্রকার আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর হলো আমার ইন্তেকালের পরে কাপড় দাপন শেষ করে কবরে নামানোর পরে যখন আপনি দেখবেন দয়া করে মুড়ি খুলবেন, কারণ আপনার মুখে শুনেছি অনেক মানুষের চেহারাটা কিবলার দিক দিয়ে পরিবর্তন হয়ে যায়। আমার বড় ভয় হয় আমার মাথার মুড়িটা খুলে দেখবেন কাবার দিকে আমার চেহারা আছে না উল্টা হয়ে গেছে। বলে হা হা তিন নম্বর আর কি আছে খাদিজা বলো। ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীরা যখন কবর ছেড়ে চলে যাবে আপনি দয়া করে যাবেন না, আমার শিওরে বসে মুনকির নকিরের প্রশ্নের জবাবটা আপনি দয়া করে দিবে। এ বাবুনেরা, নবীকে ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরার দাম গোটা পৃথিবী জুড়ে আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিনে কুল কায়নাতে সব জায়গাতে তার নাম। বর্তমান সময়ে কিছু বেহুদা সোফাহা বদাকিদার বক্তা নেমেছে, ওরা নাকি বলে মা খাদিজা বুড়ি ছিল। নাউযুবিল্লাহ। মুমিনের উম্মুল মুমিনের শানে যদি এমন দৃষ্টতাপূর্ণ বাক্য কেউ ব্যয় করে তাহলে তার ঈমান থাকে নাকি? ঈমান থাকে? মার সাথে যে ব্যবহার করে ঈমান থাকে না। আবার কিছুদিন আগে হঠাৎ করে ফুরুত করে এক বক্তা বলে দিল কাউবয়। কাউবয় শব্দের অর্থ হলো আমাদের নবী গরুর রাখাল। আজকে 1500 বছর আগে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একদল কাফের বেঈমানেরা নবীকে রাখাল বলে ডাক দিয়েছে, রয়না, হে রয়না আমাদের রাখাল, আমার দিকে তাকাও। আল্লাহর সহ্য হলো না আমার হাবিবকে রাখাল বলে ভৎসনা করবে কাফের বেঈমানেরা, এটা সম্ভব নয়। আয়াতে কারিমা ওই শব্দটা ডিলিট করে দিলেন, মানসুখ করে দিলেন, দেওয়ার পরে ওই জায়গাতে সেট করলেন, না না তোমরা এমন কথা বলো না, বরং বলো উযুরনা ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নজরে আমাদের দিকে দয়া করে তাকা। কি কথা, আল্লাহ সহ্য হলো না। তাহলে ওই সময় বলেছে ওরা রায়না, আরবিতে বলেছে, বর্তমান সময় বলছে কাউবয়। ওই কাফের বেঈমানা এই কাউবয় আলা কম করে কিছু আছে না। দাঁড়িয়ে ওর আসলে মুমিনেরা পাগলা হয়েছে।
আর এক জানোয়ার বলে দিয়েছে আকীদার কত বাতিল ফেরকা, বলছে কালমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা সংযোগ করা যাবে না। অথচ আল্লাহ পাকের হাবিব কাবের আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত বাবা আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন থেকেছেন, জান্নাতের ভিতরে থাকার পরে যখন এই পৃথিবীতে নেমে এসেছেন, আল্লাহর পরীক্ষায় যখন পাস করতে পারলেন না, এই পৃথিবীতে আসার পরে আল্লাহ পাকের সাফিউল্লাহ আদম সাফিউল্লাহ হায়াতের পুঁজি প্রায় শেষ, হঠাৎ করে ডাকলেন বাবা আপনার কি কথা আছে বাবা, আপনি বলেন। এমন সময় বাবা শীষকে লক্ষ্য করে বলেন বাবা শীষ, আমি যখন কাদা মাটির ভেতরে আমার রূহটা ছিল, আলমি তাহাতা সিরা থেকে আরশে আজিম পর্যন্ত লা বাকাল্লা জামান সব জায়গায় আমি সফর করেছি রে বাবা, সব জায়গাতে আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারকটা লেখা আছে। বাবা শীষ, আমি যতদিন জান্নাতের মধ্যে ছিলাম, ওই জান্নাতের মধ্যে থেকে জান্নাতের পাতা পল্লব শাখা প্রশাখা আঁচল দরজা এমনকি হুরের সিনার মাঝখানে ফেরেশতাদের চক্রে ভরণ নিছে আর ফুলকেলমানদের সিনার মাঝখানে আমি সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম মোবারকটা লেখা দেখেছি। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার পরে এই খিলাফতের মহান তাজ একমাত্র তোমার উপরে অর্পিত হবে রে বাবা। এটা পাওয়ার পরে ভুলন্টিতে করো না, বেয়াসিতে করো না, এইটা তোমার উপরে অর্পিত হয়ে গেলে তুমি একটা কাজ করবে, আল্লাহর জিকির করবে, পাশাপাশি মুহাম্মাদের জিকিরটা আরো বেশি করবে। কে বলে দিল? সবার বাবা। বাবার যে নাফরমান হয় তার তো জান্নাতে জায়গা নাই, বাবার নাফরমান সন্তান যদি জায়গা নাই, কারণ হাদিসের মধ্যে আসে পিতামাতার খুশিতে আমার আল্লাহ খুশি। পিতামাতা যে সন্তানের উপরে নারাজ, আমার আল্লাহ নারাজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন তো ফয়সালা হয়ে গেছে, তোমাদের আল্লাহর পরে পিতামাতাদের মর্যাদার কথা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দাসত্ব করার পরে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম, তোমাদের দায়িত্ব করে আমি আল্লাহ দায়িত্ব কর্তব্য তোমাদের দিয়ে দিলাম। আল্লাহ তা'আলা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কিছু কিছু পরিবার আছে বইয়ের চাপে বাপ মা কোথায় থাকলো কি করে খোঁজ নেয় না, এরকম আছে না? নাই আছে। বৃদ্ধাশ্রম থেকে আসে, বাবা মা আর তোমার সাথে আর হবে না, আমি তো বিয়ে শাদী করেছি, এখন তুমি আলাদা থাকো, একটাই ছেলে। এরকম বহু দুঃখী মানুষ, অভাবী মানুষ, এরকম স্নেহ মায়া মমতা শ্রদ্ধা ভালোবাসা থেকে পরিত্যক্ত মা ও বাবারা আমাদের কাছে এসে ধর্ণা দেয়, বাবা এই কঠিন অবস্থা কি করব। তাতে করে আমরা বুঝি যে এরকম বহু পরিবার আছে সন্তান কর্তৃক, সন্তানের স্ত্রী কর্তৃক পরিত্যক্ত এবং দুর্ব্যবহারের কারণে তারা অত্যন্ত কষ্টের ভিতরে আছে। বাবা মা এই কষ্ট দিয়ে কেউ ভালো থাকবেন তা মনে করবেন না, পিতা মাতা যারা বেঁচে আসে মনে করবেন দুইটি জান্নাতের দরজা খোলা আছে। আল্লাহ তাই বলছে আহাদুহুমা আও কিলাহুমা রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। আল্লাহ তাই বলেন তাদের নাক ধুলি মলিন হোক, তাদের নাক ধুলি স্বাদ হোক। এটা একটা আরবের সম্পাদিত অভিসম্পাদমূলক গানি। তার পিতামাতা একজন কিংবা দুইজন আছে, তারপরে সে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ধুলি মলিন হোক। নবী বলতেছিলেন এই জন্য পিতামাতা যার বেঁচে আছে দুইটি জান্নাতের দরজা তার খোলা আছে। বাবারে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, মুনকির নকিরের প্রশ্নটা ভয় পায়, আপনি দয়া করে প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। নবী বললেন তুমি যদি আমার আগে ইন্তেকাল করো রে খাদিজা, শোনো আমার জীবনটা দিয়ে হলো তোমার ওসিয়তগুলো সব পূর্ণ করব। সত্যি সত্যি মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী শোকাবত হৃদয়ে পাগলের মতো নিজের জুব্বা মোবারক দিয়ে তার কাপড় তৈরি করলেন, কবর হয়ে গেল, ঘোরাঘুরি করলেন। এরপরে তিনি যখন দাফন করলেন, চেহারাটা যেমনি খুলেছেন দেখেন কাবার দিকে বা খাদিজাতুল কুবরার চেহারাটা নাই, আরশে আজিমের দিকে হয়ে গেছে। নবীজি যতবার চেষ্টা করেন ততবার আরশে আজিমের দিকে হয়ে যায়। নবীজি বিচলিত হয়ে গেছেন। যা জিবরিল আলাইহিস সালাম ওয়া তুকরু রাব্বুকা সালাম ইয়া আখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই রাসূল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি খামাখা চেষ্টা করবেন না। মা খাদিজাতুল